নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। এটা কিন্তু ভীষণই সহজ একটা টিফিন রেসিপি, বানানো যেমন সহজ, খেতেও লাগে অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগে। তো প্রথমে একটা মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে নিয়েছি চাল। তো এটা আমি আতপ চাল নিয়েছি, আপনারা চাইলে ভাতের চাল বা গোবিন্দভোগ বা বাসমতি চাল দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি আর চালটাকে আমি গুঁড়ো করে নেব। এখানে কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও টিফিনটা বানাতে পারেন। তো এখন আমি এই চালটা গুঁড়ো করে নিয়েছি আর খুব মিহিভাবে কিন্তু চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপরে দেখুন একটা পাত্রে আমি এই চালটা ঢেলে দিচ্ছি। শুধুমাত্র চাল আর আলু দিয়ে কিন্তু ভীষণই টেস্টি একটা টিফিন বানানো যায়। তো দেখুন বন্ধুরা, চালটা কিন্তু বেশ ভালোভাবেই আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দেখুন একই পরিমাপে টক দই। তবে এই দইটা যদি আপনাদের বেশি টক হয় তাহলে বেশি দেওয়ার প্রয়োজন নেই, এখানে কিন্তু বাটির অর্ধেকটা পরিমাণে দিলে হবে। আমার দইটা কিন্তু টক নয়, বেশি টক নয়। তো এখন আমি ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার দেখুন জলটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমে এখানে দোলা বা গুটলি ভাব না থাকে। সুন্দরভাবে মেশালে কিন্তু টিফিনটা খেতে বেশ ভালো লাগবে। এখানে কিন্তু কোনো রকমের জলের প্রয়োজন হবে না, শুধুমাত্র আমি দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, মোটামুটি এখানে মেশানো হয়ে গেছে। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। তো বন্ধুরা, এদিকে আমি নিয়েছি একটা কাঁচা আলু। আলুটার খোসা তুলে আমি জলের মধ্যে রেখেছিলাম আর এখন আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু চালের পরিমাণ অনুযায়ী আমি একটা আলু নিয়েছি। আপনারা চালটা যদি বাড়িয়ে নেন তাহলে একটু বেশি পরিমাণে আলু নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আলুটা মোটামুটি এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবার জল পাল্টে পাল্টে আলু আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন আমি একটা ছাঁকনিতে আলুটাকে ছেঁকে নিয়েছি। তো কোনো রকমের জন্য এখানে জল না থাকে, এক্সট্রা জলটা আমি এইভাবে চিপে চিপে বের করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি দেখুন আমি যে ব্যাটারটা রেখেছিলাম এখানে কিন্তু আমি 5 মিনিট পরে ফিরে এলাম। আর 5 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে এইভাবে আবারও চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও একই রকমভাবে আমি চালের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, মুচমুচে অসাধারণ একটা টিফিন। বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা, এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি। ভীষণই ভালো লাগবে কাঁচা লঙ্কা দিলে এই টিফিন রেসিপিতে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা কুচি। এখন বেশ ভালোভাবে আমি এই 3টে উপকরণ মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, এমনকি সকালে জল খাবারে, স্কুল কলেজ অফিসের টিফিনে দিলেও দারুণ লাগে। তো মোটামুটি এখানে মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা জিরে, আপনারা চাইলে এখানে জোয়ানও দিতে পারেন। এবার কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যেই যেটা আছে আপনারা সবাই জানেন, মৌরি, গোটা জিরে আর আছে ধনে। তো এরপরে গরম মশলা গুঁড়ো দিলাম। এরপরে দেখুন বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। এই মশলাগুলো দেওয়ার পরে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা ফুলকা খিদে পেলে এই টিফিনটা অবশ্যই একবার বানিয়ে খাবেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। এগুলো বানানোর জন্য কিন্তু আলাদা কোনো কিছুর উপকরণের প্রয়োজন হয় না, যেটা বাড়িতেই থাকে সেইগুলো দিয়েই কিন্তু টিফিনটা তৈরি হয়ে যায় ঝটপট। এরপরে রেডি হয়ে গেল ব্যাটারটা। এখন আমি এটা ভেজে নেব। আগের থেকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি 3 থেকে 4 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এখানে হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। তো এইরকম একটু গোল গোল মোটা টাইপের আমি টিফিনগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি প্রথমে 2টো দিয়ে দিচ্ছি।
খুবই অল্প তেলেই কিন্তু আমি টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। যদি আপনারা একেবারে বেশি তেলে বা ছাঁকা ডুবো তেলে ভাজতে চান তাহলে বেশি তেল দিয়েও আপনারা টিফিনটা বানিয়ে নেবেন। তবে একটু হেলদিভাবে বানানোর জন্য এখানে কিন্তু অল্প তেল অল্প মশলা দিয়ে টিফিনগুলো বানাচ্ছি। ঢাকনা দিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু ভেতরে যে আলু পেঁয়াজটা আছে খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, উল্টে নিলাম আর এই রকম হালকা কালার করে আমি টিফিনগুলো ভেজে নেব। তো দেখুন একই রকমভাবে আমি দুটো উল্টে নিলাম। তো আপনারাও আপনাদের পছন্দ মতো করে আপনারা কালার করে ভেজে নেবেন। মোটামুটি দেখুন এখানে কিন্তু দুটো টিফিন আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নিচ্ছি। তো দেখুন এখন তুলে নিয়ে বাকি যে ব্যাটারটা ছিল সেটাও কিন্তু আমি এইভাবে গোল গোল করে ভেজে নেব টিফিনগুলো। তো এখানে আমি আরও দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো তেল। খুবই অল্প পরিমাণে তেল দিয়ে যেহেতু টিফিনটা তৈরি করছি, এখন আমি আবারও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও আমি 2-3টে বানিয়ে দেখিয়ে দেব। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি এখানে টিফিনগুলো বানিয়ে নিলাম। তো এখন কিন্তু পরিবেশনের জন্য রেডি। মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই টিফিনগুলো খুব সহজেই হয়ে যায়। যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই টিফিনগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আজকের রেসিপিটা কিন্তু আমার এই পর্যন্ত। আর এখানে আমি দেখুন বন্ধুরা, গ্রিন চিলি সসের সঙ্গে টিফিনটা পরিবেশন করছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।